হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটি খুব দুঃখের। কেন বলুন তো? আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি এই পাহাড় ছেড়ে। মনে একটু কষ্ট হলেও কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, গেলেই তবেই তো আবার আসতে পারবো বলুন। তাই আমরা সব রেডি হয়ে নিয়েছি। আর রেডি হওয়ার পরে আমি এই ব্যালকনিটাতে একবারও আসিনি, তাই এসে একবার ভিউটা দেখলাম, অসাধারণ লাগছিল। এই ব্যালকনিটা হচ্ছে আমাদের যে হোমস্টেটা ছিল তার ঠিক বাইরের দিকে। এদিকে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর আমরা ফার্স্ট এখানে ব্রেকফাস্ট করব, ইভেন আমরা এখানে লাঞ্চ করে তারপরে বেরোবো। কেন কি আমাদের ট্রেনটা অনেকটাই লেটে, সেই রাত্রির 10টার সময় ট্রেন। আর যেহেতু এতটা সময় ছোট বাচ্চা আছে 3টে, আর কোথায় থাকবো না থাকবো সেই জন্য আমাদের ওনারই বলেছিল তোমরা থেকে যাও, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে বেরোবে। তো সে অনুযায়ী আমরা সেটাই করেছিলাম। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ওরা বানিয়ে দিয়েছিল আলুর পরোটা, বেশ ভালো বড় সাইজের আলুর পরোটা, সাথে ছিল টক দই আর একটা সুন্দর মিষ্টি টক মিষ্টি একটা আচার ছিল, আর ছিল সেমাই। ব্যাস, আমাদের ঘোরা শেষ। এবার আমরা বাড়ির দিকে চললাম, আবার আসবো, দেখি কবে আসা যায়। আমরা সবাই মোটামুটি লাঞ্চও করে নিয়েছি, আর আমাদের গাড়িও চলে এসেছিল। আর জানেন তো কী হয়েছে, যেদিন আমরা বাড়ি ফিরছিলাম সেদিনকে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। আর আমরা যে রাস্তাগুলো ধরে মানে পাহাড় থেকে নিচে নেমেছি সেই রাস্তাগুলো পরে নাকি পুরো জল জমে গিয়েছিল। তবে সেরকমভাবেও কিছু হয়নি, এটা আমরা জানতে পেরেছি আমাদের ওনারের কাছ থেকে। নিউজে তো অনেক কিছু দেখিয়েছিল, কিন্তু আমরা ওনারের কাছ থেকে এগুলো জানতে পেরেছি। আর এই যে দুটো ছেলেকে আপনারা দেখলেন, ওই ল্যাভেন্ডার কালারের যে জ্যাকেট পরেছিল ওই ছেলেটি আমাদের এখানকার ম্যানেজার ছিলেন। খুব হেল্প করেছে, যখন যেটা চেয়েছি বাচ্চার জন্য ওরা সেটা দিয়েছে। আর যখন তখন মানে যেরকম সার্ভিস আমরা চেয়েছি সেরকম সার্ভিসই আমরা পেয়েছি। এই যে আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম অলরেডি তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু প্রথম দিকে হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমাদের সমস্যা হয়নি। আমাদের ট্রেন ধরার ছিল ধূপগুড়ি স্টেশন থেকে। আমরা স্টেশনে অলরেডি চলে এসেছিলাম, প্রায় তখন বাজে 9টা। আর আমাদের ট্রেন এসছে 1টা 10-15 দিকে। আমাদের ট্রেন 3 ঘন্টা লেট ছিল এই বৃষ্টির কারণেও, সেটাই আমরা পরেই জানতে পেরেছি। আর এখানে দেখা হয়ে গেছিলো একটা ফৌজি দাদার সাথে। সেই দাদাটা আমার ছেলেকে আদর করছিল, ওকে নিয়ে ফটো তুলছিল। তো ওনারাও বাড়ি ফিরছিলেন, তারা দিওয়ালি ছিল বলে দিওয়ালির জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। ছেলেটাকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলেন, ওর সাথে সেলফি তুললেন, আরও অনেক কিছু গল্প করলেন আমাদের সাথে। তারপরে উনি ওনার ট্রেন চলে এসেছিল, উনি চলে গেছিলেন। আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, যার জন্য ছোটো বাচ্চাগুলো খুব অধৈর্য হয়ে যাচ্ছিল। আর ইভেন যেহেতু ট্রেন এত লেট করছে বলে আমরা এখানে রাতের ডিনারটাও করে নিয়েছিলাম। বাইরে থেকে আমরা তরকা রুটি খেয়ে নিয়েছিলাম, এখানে প্ল্যাটফর্মে বসেই খেয়ে নিয়েছিলাম। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেদিনকে, মানে বলে বোঝানো যাবে না। যখনই আমরা স্টেশনে পৌঁছেছি অঝোরে বৃষ্টি। ওখানে যদি আমরা থাকতাম আমরা হয়তো সময় ট্রেনটা ধরতে পারতাম না, বা আমরা নিচে নেমেই আসতে পারতাম না, এত পরিমাণে বৃষ্টি। ব্যাস, আমাদের ট্রেন এসে গেছিলো ঝড়জলের মধ্যে। আমি আর ভিডিও করতে পারিনি। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন।